ওয়েলকাম টু এক্সামেলাইট পালস। আজকে তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের, কালকে তোমাদের থিওরি ক্লাস হয়েছে, আজকে তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট ওরিয়েন্টেড ম্যাথস হবে। আর তোমাদের আজকে যে টাইপের ম্যাথসগুলো আমি করাবো, তোমাদের শেষে দুটো ম্যাথস সেরকম টাইপের দেওয়া থাকবে, তোমরা প্রত্যেকে সেই দুটো ম্যাথস করে আমাকে অ্যান্সারগুলো পাঠিও। ওকে, তাহলে দেখো বলছে হোয়াট উইল বি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট রুপিস কত 2500 ফর 2 ইয়ার্স, 2 বছরের জন্য, অ্যাট কত 5% পার অ্যানাম, 5% প্রতি বছরের জন্য। কত বলেছি? 5% প্রতি বছরের জন্য ইন্টারেস্ট রেট কত। তাহলে দেখো এখানে কত প্রিন্সিপাল কি বলেছে, এখানে প্রিন্সিপাল বলেছে কত পি ইকুয়ালস টু 2500। ওকে, ম্যাথসটাকে আমি তোমাদের দুটো রুলসে পড়াচ্ছি, তোমাদের যেটা যা পছন্দ হবে সে সেটাতে করবে। এখানে কি টি ইকুয়ালস টু 2 ইয়ার্স অ্যান্ড হচ্ছে আর ইকুয়ালস টু 5%। 5% মিনস আমি কি লিখতে পারি 5/100। ওকে, 5%। এবার দেখো কি বলেছিলাম, ট্রি মেথড। প্রথমে যদি ট্রি মেথড করি 2500 টাকা, 2500 কত 25,000 টাকা, 25,000-এর কত 5/100। কাটাকাটি করলাম, এই শূন্য এই শূন্য কেটে গেল, 0 5 5 25, 5 দিয়ে 10 আর দিয়ে 12। ওকে, দেন 1250 5/100, 5/100। তাহলে 0 0 কেটে গেল, আর এখানে তাহলে কত হচ্ছে 5 5 25। দেখো এখানে আর 5 দিয়ে কেটে যাবে, এখানে 5 দিয়ে কাটলে 5 দিয়ে 10, তাহলে 125/2, তাহলে কত 62.5। ওকে, তাহলে টি ইকুয়ালস টু 2 ইয়ার্স। 2 ইয়ার্স মানে আমার এই ট্রি মেথড অনুযায়ী মাল্টিপ্লাইড বাই 2 এন্ড মাল্টিপ্লাইড বাই 1, তাহলে মাল্টিপ্লাইড বাই 2 এন্ড মাল্টিপ্লাইড বাই 1। আর মাল্টিপ্লাইড বাই 2 0 5 দিয়ে 10, 12 দিয়ে 24, আর 1 25 এন্ড হচ্ছে 62.5। ওকে, তাহলে টোটালটা কত হচ্ছে 0.5265 এন্ড 2। তাহলে টোটাল অ্যামাউন্ট আমার এখানে কি বলেছে, হোয়াট উইল বি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে এই ম্যাথসটা থেকে আমি এখানে কি পেলাম, সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট কি, কম্পাউন্ড ইন্টারেস্ট 2562.5, and this is the key, this is the simple interest, this is simple interest, and 62.5 difference between compound interest and simple interest। এটাকে কি বলা হয়, ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট এন্ড সিম্পল ইন্টারেস্ট। তাই তোমাদের যখন কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাথস যদি ট্রি মেথডে করো, একটা ম্যাথসের সাথে কতগুলো 3টে ম্যাথস করতে পারবে। বা আমি আরেকটা কথা বলেছিলাম তোমাদের পার্সেন্টেজে এই জাতীয় ম্যাথস গুলো হয়ে যায়। আচ্ছা 5%, 5% প্লাস 5% প্লাস অফ 5 ইন্টু 5/100। ওকে, তাহলে এখানে কত 5 5 10 আর হচ্ছে 25 মানে 0.25%। ওকে, তাহলে তোমরা ডিরেক্ট করে নিতে পারো 25,000 রুপিস, 25,000 ইন্টু 10.25% মানে বাই 100। পয়েন্ট এখানে চলে গেল নিচে 100, 0 0 এই শূন্যই কেটে গেল, এই শূন্যর সাথে এই শূন্য, তাহলে 5 5 25, 5 2 10। তাহলে এখানে কত আসলো 5 5 5 5 25 5 হাতে 2, 5 2 10 2 12 এন্ড 5 1 5 বাই 2 সমান 2 2 4, 5 2 10, 6 6 2 12 2.5। দেখো এই যে কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাথস, কম্পাউন্ড ইন্টারেস্টের রুল ইউজ না করেও এই ম্যাথস গুলো কি দুটো পার্টে করা যায়। ঠিক আছে, এই যে ট্রি মেথডে করলে তোমাকে যদি কখনো কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স বের করতে বলে, সেটাও তুমি বের করে নিতে পারবে। আর দেখো রুলসে করলে কি হয়, রুলসে বের করলে এখানে অ্যামাউন্ট বের হয়, অ্যামাউন্ট বের করার পর প্রিন্সিপাল বের করতে হয়, হচ্ছে প্রিন্সিপাল বাদ দিলে তবে আমার হচ্ছে ইন্টারেস্টটা পাওয়া যায়। What will the compound interest at rupees 30,000 for 3 years at 10% per annum? তাহলে দেখো এখানে প্রিন্সিপাল ইকুয়ালস টু কি আছে, প্রিন্সিপাল ইকুয়ালস টু 30,000, প্রিন্সিপাল ইকুয়ালস টু 30,000, আর ইকুয়ালস টু কত, আর ইকুয়ালস টু 10% এন্ড টি ইকুয়ালস টু কত, টি ইকুয়ালস টু 3 ইয়ার্স। তাহলে এখানে দেখো এখানেতে আমি কি করতে পারি, প্রথমে ট্রি মেথডে ম্যাথসটা করলে 30,000 ইন্টু কত 10/100%, যখন 0 0 কেটে গেল, তাহলে এখানে কত আসলো 3000। ওকে, এন্ড এই 3000 ইন্টু 10/100 ইকুয়ালস টু 300, and 300 into 10/100, okay,
শূন্য সমান কত হচ্ছে সমান 30। এবার 3 ইয়ার্স, 3 ইয়ার্স এর জন্য আগের দিন কি রুলস দেখিয়েছিলাম? 3 ইয়ার্স এর জন্য 3 3 1, 3 ইয়ার্স এর জন্য। ওকে, তাহলে মাল্টিপ্লাইড বাই 3 মাল্টিপ্লাইড বাই 3 মাল্টিপ্লাইড বাই 3, সরি মাল্টিপ্লাইড বাই 1, এটা যদি হয় তাহলে দেখো এখানে কত হবে, এটা দেন হচ্ছে দেন ইট ইজ 900 and this is 30, 0399। এবার দেখো এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। দিস ইজ কি, দিস ইজ প্রিন্সিপাল, দিস ইজ সিম্পল ইন্টারেস্ট, দিস ইজ সিম্পল ইন্টারেস্ট। আর যে মিডিলের পার্ট যেগুলো যতগুলোই পড়ে থাকুক, এই যে এই দুটো যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট। এবার ধরো তোমাকে যদি বলা হয় যে 3 ইয়ার্স এর কম্পাউন্ড ইন্টারেস্ট এন্ড সিম্পল ইন্টারেস্ট বের করো, তাহলে আগে কি করতে? 3 ইয়ার্স এর রুলস এর কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে, দেন 3 ইয়ার্স এর সিম্পল ইন্টারেস্ট বের করতে, বের করার পর দুটো বিয়োগ করতে। দেখো এখানে এই লাইনটা করারই দরকার নেই, জাস্ট এখানে গুণ করার পর প্রথম লাইনটা ছেড়ে দিয়ে যে দুটো মিডিলের যে গ্যাপিং যে নাম্বারগুলো হবে সেগুলো অ্যাড করে দিলে ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট এন্ড সিম্পল ইন্টারেস্ট। আর তোমাদেরকে বলেছিলাম কিছু কিছু ডাটা থাকে, সেই ডাটাগুলোকে কি ইজিলি পিক করে পার্সেন্টেজে যদি কনভার্ট করে ম্যাথস গুলো করে দেওয়া হয়, তাহলে 10% এর 3 ইয়ার্স মানে কত? 33.1%, এটাই বলেছিলাম। তাহলে দেখো তাহলে 3000 30,000 ইন্টু 33.1 বাই কত 100, এটা পয়েন্টের জন্য এখানে 10, দুটো শূন্য কেটে গেল, একটা শূন্য, তাহলে 3 একে 3, 3 একে 3, 3 3 9, 3 3 9। দেখো ম্যাথস এখানেও কত ইজিলি যদি শুধু কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে পারে, তাহলে ওই যে তোমাদের কিছু কিছু স্পেসিফিক ডাটা আমি বলে রেখেছি যে সেগুলো ডাইরেক্ট তোমরা ম্যাথস গুলো করতে পারবে। What will the compound interest at rupees 8,000 for 2 years 12.5% per annum? আগে তো কম্পাউন্ড ইন্টারেস্ট, তার উপরে রেট অফ পার্সেন্টেজ, দেখো কি দেয়া আছে, রেট অফ পার্সেন্টেজ ফ্র্যাকশনালাইজ ডাটাতে দেয়া আছে। তাহলে আগে কম্পাউন্ড ইন্টারেস্ট, তার উপর যদি রেট অফ ইন্টারেস্ট যদি ফ্র্যাকশনালাইজ ডাটাতে দেওয়া থাকে, তাহলে এই ম্যাথস গুলো করতে গিয়ে সবচেয়ে বেশি প্রবলেম হয়। তাহলে দেখো ইন্টারেস্ট রুপিস পি ইকুয়ালস টু কি, প্রিন্সিপাল ইকুয়ালস টু 8,000, ওকে, রেট অফ ইন্টারেস্ট আর ইকুয়ালস টু কত 2 ইয়ার্স, সরি আর ইকুয়ালস টু 12.5%। আচ্ছা 12.5% মিনস কত? তোমাদেরকে পার্সেন্টেজে লিখিয়েছিলাম মনে করে দেখো 1/8, এন্ড হচ্ছে টি ইকুয়ালস টু 2 ইয়ার্স। ওকে, তাহলে দেখো 8,000 টাকা, 8,000 টাকার 1/8, তাহলে কত হচ্ছে 1000 রুপিস, 1000 রুপিস, 1000 ইন্টু 1/8 সমান কত 125। ওকে, কারণ 125 ইন্টু 8 ইকুয়ালস টু 1000। ওকে, তাহলে কত হচ্ছে 125। তাহলে 2 ইয়ার্স এর জন্য আমি কত দিয়ে গুণ হবে? 2 and 1 দিয়ে, 2 and 1 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলে এখানটা কত হবে 2000 এন্ড এখানটা হবে 125। তাহলে এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হলো 5212। দিস ইজ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট, দিস ইজ সিম্পল ইন্টারেস্ট, and this is difference between compound interest and simple interest। ওকে, দেখো এই যে তোমাদের ফ্র্যাকশনালাইজ ডাটা আছে, এই ফ্র্যাকশনালাইজ ডাটাতেও তোমরা কত ইজিলি এই ম্যাথস গুলোকে পিক করতে পারো। বাট যদি ফ্র্যাকশনালাইজ ডাটা ছাড়া তোমাদের কি ফ্র্যাকশনালাইজ ডাটা দিয়েই এখন কম্পাউন্ড ইন্টারেস্ট দেয়, তাই তোমার দিকে কি সবচেয়ে ভালো মেথডের নাম হচ্ছে ট্রি মেথড। ওকে, what will the compound interest at rupees 12,000 for 3 years at the rate of 20% per annum? আচ্ছা দেখো 20% per annum, তাহলে এখানে কি p equals to 12,000, r equals to 20% and t equals to 3 years, মানে কি 331 দিয়ে মাল্টিপ্লাই করা হবে। তাহলে প্রিন্সিপাল 12,000 টাকা, তার 20% মানে 20/100। ওকে, শূন্য 12 দিয়ে 24, দুটো শূন্য, 2400 20/100।
480 96। এবার দেখো এখানে মাল্টিপ্লাইড বাই কি, মাল্টিপ্লাইড বাই 331। 24 তিনে কত 72, 7200 এন্ড 0, 8 তিনে 24, 4 তিনে 12, 2 14 এন্ড 96। 6, 9 আর 4, 9 আর 4, 13, 3 এন্ড 1, 1 4 আর 5, 5 আর 2 7, 7 এন্ড হচ্ছে 7 আর 8। দিস ইজ কি, দিস ইজ কম্পাউন্ড ইন্টারেস্ট, দিস ইজ কম্পাউন্ড ইন্টারেস্ট। এটা কি হবে, এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট এন্ড এই দুটো মিলে কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট। ওকে, এবার দেখো তোমার দিকে বলেছিলাম 20% যদি 3 ইয়ার্স হয়, 20% যদি 3 ইয়ার্স এর জন্য হয় তাহলে সেটা কি হবে, সেটা হচ্ছে 72.8% হয়ে যাবে। তাহলে এই যে ম্যাথস গুলোকে, যেগুলো ডিরেক্ট কম্পাউন্ড ইন্টারেস্ট চাইবে, যদি ডিফারেন্স না চাই তাহলে আমি এগুলোকে ডিরেক্ট করে দেবো। এগুলোকে ডিরেক্ট করে দিলে কত, 12,000 ইন্টু 72.8 বাই 100 পার্সেন্টেজ পয়েন্টের জন্য নিচে 10, দুটো এই একটার জন্য একটা। তাহলে দেখো 12 আসতে 96, 6 ইন হ্যান্ড কত 9, 12 দিয়ে 24, 24 আর 9 33, 12 7 84, 84 আর 3 87। দেখো এই যে তোমাদের এই যে ডাটাগুলো মুখস্থ করতে বলেছিলাম একটু ডিরেক্ট, যে 3 ইয়ার্স এর 72%, এটাও কি, এটা তোমাদের হচ্ছে রেলওয়েজে আসা কোশ্চেন। এই যে কোশ্চেন গুলো কি হবে, কোশ্চেন গুলো এক লাইনে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। দেখো কম্পাউন্ড ইন্টারেস্টের 3 ইয়ার্স এর একটা সাম দিলাম, তোমাদের আরো 3টে 4টে আমি সাম দিচ্ছি, যেগুলো হোমওয়ার্ক করে আমাকে হচ্ছে পিন করবে এর অ্যান্সার কত। কম্পাউন্ড ইন্টারেস্টের 2 ইয়ার্স এর ফ্র্যাকশনালাইজ ডাটা দিয়ে তোমাদের আরেকটা ম্যাথস দেওয়া রইল। আজকে তোমাদের হোমওয়ার্কের লাস্ট ম্যাথস। এই ম্যাথস গুলো তোমরা অবশ্যই করবে, করে তোমরা তোমাদের অ্যান্সার গুলো আমাকে জানাবে।